এখন ভগবানের উপলব্ধি করা এবং মনুষ্য দ্বারা সম্ভব। ভগবানকে উপলব্ধি করা এটা মনুষ্য দেহেই একমাত্র সম্ভব। একবার লেখক বলছে ভগবানের সম্বন্ধে আলোচনা করে না। কুকুর কখনো ভগবান সম্বন্ধে আলোচনা করে না। কোথায় খাওয়া, কোথায় ঘুমাও, কোথায় মতন, কীভাবে রক্ষা করব, কোথায় খাওয়া, কোথায় ঘুমানো, কিভাবে আত্মরক্ষা করব, আহার নিদ্রা মাধ্যম ভয়, আহার নিদ্রা মৈথুন ভয়, পশুর মধ্যে আছে এটা পশুর মধ্যে আছে এবং মানুষের মধ্যে আছে। এবং মনুষ্যের মধ্যে আছে। কিন্তু মানুষের তারতম্য হচ্ছে তার ভগবানের সম্বন্ধ বুঝতে পারে। মনুষ্যের জন্ম হচ্ছে তারা ভগবান সম্বন্ধে বুঝতে পারে। এখন যদি চিন্তাধারার মধ্যে ভগবান থাকে না, তাহলে মনুষ্য হওয়া কোনো কারণ নাই। যাদের চিন্তাধারার মধ্যে ভগবান থাকে না তারা মনুষ্য হওয়ার যোগ্য নয়। তারা হয়তো আবার পশু হয়ে যাবে। তারা হয়তো আবার পশু হয়ে যাবে। এখন এইভাবে ক্রমে ক্রমে আস্তে আস্তে মানুষের জীবন আবার হবে। আবার ক্রমে ক্রমে আস্তে আস্তে তারা আবার মনুষ্য জন্ম ফিরে পাবে। এখন আমরা মনুষ্য হয়, এটা অনেক সুযোগ। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, এই জন্মে আমাদের অনেক সুযোগ রয়েছে। এখানে সুযোগ হচ্ছে আমরা এই দাম থেকে মুক্ত হয়, আমরা পারমার্থিক দাম, বৈকুণ্ঠ দাম যেতে পারি। আমাদের এই মনুষ্য জন্মের সুযোগ হচ্ছে আমরা এই জড়জগৎ থেকে আমরা পারমার্থিক জগতে বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে পারি। এখন সেটা করতে গেলে বিশ্বাস, একটা যুগের জন্ম, যুগের ধর্ম আছে। এটা করতে গেলে প্রত্যেকটা দুর্গের একটা ধর্ম রয়েছে। যুগের ধর্ম কলিযুগে হচ্ছে হরিনাম। যোগের ধর্ম রয়েছে আর কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আছে কয়েকশো ভক্ত এখানে আছে। আজকে এখানে কয়েকশো ভক্ত এসছেন, দীক্ষা নিয়েছে। ও দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, 265। এখন এই জীবন যাতে সফল হয়, যাতে কৃষ্ণের সেবার মধ্যে থাকে, এটা তারা প্রতিজ্ঞাবদ্ধ হইল। এই জীবন যাতে সফল হয়, তারা যাতে কৃষ্ণের সেবা করে, তার জন্য তারা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হইল। আমার দায়িত্ব হচ্ছে তার যাতে এই আবার দামে থাকে না, তাহলে ভগবানের দাম চলে যায়। গুরু মহারাজ বলছেন আমার দায়িত্ব হলো তারা যাতে এই জড়জগতে থাকে না, তারা তাদের স্বীয় ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে। সেটা হতে গেলে তাহলে আমাদের যে আদেশ, যে নিয়ম গরু পরম্পরা থেকে পেয়েছে, সেটা পালন করতে হয়। সেটা পেতে গেলে আমাদের যে আদেশ, যেটা আমরা গুরু পরম্পরা থেকে পেয়েছি, সেটা সেই নিয়ম আমাদের পালন করতে হবে। এবং সেটা করলে ভগবানের কাছে চলে যাবে। আর সেটা করলেই আমরা ভগবানের কাছে ফিরে যাব। হরি বল। ভগবান গীতাদেব বলছিলেন জন্ম কর্ম চলে দিব্যম। ভগবান ভগবত গীতায় বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতা এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বম দেহম পুনর্জন্ম নাইতি মাম এইতি সর্জনা। ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। আমার জন্ম কর্ম
যে সত্যিকারে বুঝতে পারে দেহ রাখার সময় আমার কাছে চলে যাবে। আমার জন্মকর্ম যে দিব্য, যে সেটা বুঝতে পারে সে তার দেহ রাখার সময় আমার সঙ্গে ফিরে যাবে। ভগবান একটা ইতিহাস আছে, একটা ইতিহাস আছে। অজমেয় এখন সে ব্রাহ্মণ ভুলে জন্ম হইল, অজামিল সে ব্রাহ্মণ কুলে জন্ম হইল, কিন্তু তার স্ত্রীর সুন্দরী স্ত্রী ছিল, সব কিছু ভালো ব্যবস্থা ছিল, তার স্ত্রী ছিল, সুন্দরী স্ত্রী ছিল, সমস্ত ভালো ব্যবস্থা ছিল, কিন্তু সে বেশ্যা সাথে আকৃষ্ট হয়। কিন্তু সে বেশ্যার দ্বারা আকৃষ্ট হয়ে সব কিছু ছেড়ে দিয়ে ডাকাত হয়, বেশ্যার সাথে থাকতে শুরু করে। সে সব কিছু ছেড়ে দিয়ে তখন বেশ্যার সাথে থাকতে শুরু করলো। তার কনিষ্ঠ ছেলে নাম দিয়েছে নারায়ণ, এবং তিনি তার কনিষ্ঠ ছেলের নাম দিয়েছেন নারায়ণ। এখন তার কনিষ্ঠ ছেলে অত্যন্ত স্নেহ ছিল, তার কনিষ্ঠ ছেলের প্রতি অত্যন্ত স্নেহ ছিল। তার বারবার ডাকতো আমার সাথে নারায়ণ চলো, বারবার তাকে ডাকতো নারায়ণ আমার সাথে চলো, নারায়ণ আমার সাথে বসো খাও। নারায়ণ আমার সাথে বসো খাও। এভাবে বারবার নারায়ণ 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 ডাকতে। এইভাবে তিনি বারবার নারায়ণ 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 বলতেন। যখন সেই বৃদ্ধ বয়সে তার মৃত্যুকালে আসছে, যখন তার বৃদ্ধ বয়স হয়েছে এবং তার মৃত্যুর সময় এসছে, তখন যমদূত এসছে, সে এখানে সম্রাট দড়ি নিয়ে তাকে দড়ি নিয়ে হবে না গায়ে। যখন যমদূত আসলেন তাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন, এবং সেই ডাকছে তার ছেলে, এই নারায়ণ। তখন তিনি তার ছেলেকে ডাকছেন, এই নারায়ণ। ছেলে দেখি আর মনে আসছে আদি নারায়ণ, এবং ছেলেকে ডাকার ফলে আদি নারায়ণ চলে এসছেন। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে আসছে, এবং সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত চলে এসছেন। আর বলছে যমদূত কাছে তোর অধিকার নাই, আমার কাছে যাবে তখন নারায়ণ বলছেন যে, না। বিষ্ণুদূত বিষ্ণুদূত বলছেন যে তোমার অধিকার নেই তাকে নিয়ে যাওয়ার জন্য। সে যমদূত বললে, এই ব্রাহ্মণ কুলে জন্ম হলো, আমি চুরি ডাকাতি ইত্যাদি করলো, আমার সাথে না খাই যাবে। তখন যমদূত বললেন, তার ব্রহ্মকুলে জন্ম হলো, ব্রাহ্মণ কুলে, কিন্তু সে চুরি ডাকাতি হেন কাজ নেই যে না করেছে, কেন তিনি আমার সঙ্গে যাবে না? বিষ্ণুদূত বললেন যে এটা প্রভু মহাপুরুষের নাম উচ্চারণ করলে বলে সমস্ত পাপ থেকে মুক্ত হয় না। তখন বিষ্ণুদূত বললেন, তিনি যেহেতু পরম পুরুষের নাম উচ্চারণ করলেন সেই জন্য সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেল, এবং আমার কাছে চলে যাবে। তাহলে তিনি আমার সঙ্গে চলে যাবেন। আসলেও দেখছে যমদূত আর বিষ্ণুদূত ঝগড়া করছে, খেয়ে নেবে। তখন দেখছেন যে যমদূত এবং বিষ্ণুদূত ঝগড়া করছেন, কে কে নিয়ে যাবে তাকে। বুঝতে পেরেছে আমি সমস্ত ভুল করলাম, আমি অন্যায় করলাম। তখন তিনি বুঝতে পারলেন যে আমি সমস্ত ভুল করলাম, অন্যায় করলাম। আমি ছেলে নাম দিয়েছি নারায়ণ বলে, এখন আমি একটা সুযোগ পাচ্ছি। আমার ছেলের নাম নারায়ণ দিয়েছি বলে আমি একটা সুযোগ পাচ্ছি। আসলে মেয়ের নাম দেয় পিঙ্কি, এখনকার দিনে অনেকে মেয়ের নাম দেয় পিঙ্কি, আর আজেবাজে নাম, আজে বাজে আরো নাম আছে। নাম
কেন লক্ষ্মী বা রাধা বা শ্যাম বা নারায়ণ দিয়া কি লাভ হয়? তাহলে বুঝতে পারলেন যে নাম লক্ষ্মী বা নারায়ণ বা শ্যাম এরকম নাম দিলে কি লাভ হয়? যাই হোক, যাই হোক, এখন বিষ্ণুদূত বলছেন আমার কাছে যাবে। আমরা যমরাজকে বললাম যে এটা বোঝা যাচ্ছে আর ভালো করে জানেন না কাকে নিতে হবে, কাকে সাহায্য দেবে। যাই হোক, বিষ্ণুদূত বলছেন সে যেহেতু প্রভুর নাম করেছে তাই সে আমার সঙ্গে যাবে। এইভাবে এখন তুমিও সুযোগ পাচ্ছে, সে এখন পুনরায় ফিরে যায় বদ্রীনাথ চলে যান। যাই হোক, বিষ্ণুদূত বললেন সে এখন বদ্রীনাথ যাবে, সেখানে বসে ভগবানের ভালো করে ভজন করবে। আর তুমিও বদ্রীনাথে গিয়ে সেখানে ভগবানের প্রার্থনা করলেন, ভগবানের নাম করলেন। তারপর সে বদ্রীনাথে গেল, বদ্রীনাথে গিয়ে ভগবানের ধ্যান করলেন, ভগবানের নাম করলেন। এইভাবে জীবন পবিত্র হয়ে গেল। এইভাবে তার জীবন পবিত্র এবং ধন্য হয়ে গেল। হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ। নিত্যানন্দ। ভগবান ইতিহাস আছে, ভাগবতমে এই ইতিহাস লেখা আছে। যমদূত চলে আসছে যমরাজের কাছে, বলতে আমরা মনে করছি আপনি হচ্ছেন প্রধান শক্তি। তো যমদূত যমরাজের কাছে গিয়ে অভিযোগ করছে, এ আবার কেমন হলো, আমরা গিয়ে আপনার মতো আবার কে শক্তিমান লোক আছে নাকি জগতে? যমরাজ বললেন না, আমার উপরে পরমেশ্বর ভগবান আছেন। যমরাজ বললেন না, আমার উপরে পরমেশ্বর ভগবান আছেন। এখন যারা ভগবানের নাম করে তাদের তোমার অধিকার নাই। তো যমরাজ বললেন যারা ভগবানের নাম করে তাদের কাছে যাওয়ার তোমাদের অধিকার নাই। মৃত্যু দলে চুরি করে, ভগবানের নাম করে না, ভগবানের চিন্তা করে না, তারা আমার কাছে নিয়ে আসবো। যারা চুরি করে, পাপ করে, ভগবানের নাম করে না, ভগবানকে ভক্তি করে না, তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবে। যারা ভগবানের নাম করে, ভগবানের ভক্তি করে, এটা আমার অধিকার নেই। আর যারা ভগবানের নাম করে, ভগবানের ভক্তি করে, তাদের আমার অধিকার নেই। এইভাবে আমাদের শিখিয়ে নিয়েছে। এইভাবে যমরাজ যমদূতদের শিখিয়েছেন। অনেক ভগবতের ইতিহাস আছে। ভাগবতমের এই ষষ্ঠ স্কন্ধে এই ইতিহাস রয়েছে, আপনারা ভালো করে পড়বেন। এখন ভগবত থেকে একটা সেট নিয়ে পড়বেন। এখন আপনাদের আমি জানাচ্ছি যে একটা ভাগবতমের সেট নিয়ে নিয়মিত পড়বেন। কারণ এই পৃথিবীতে একখানে এত ব্যবহার করলেন, পৃথিবীতে আকাশ থেকে নেমেছে। পৃথিবীতে এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ড আকাশ থেকে নেমে পড়েছে জলে। এই এই ব্রহ্মাণ্ডে পৃথিবী থেকে এই এই ভূমণ্ডল আকাশ থেকে জলে নেমে পড়েছে, জলে ডুবে গেছে। এবং সে কি বলে হারানের খাসিব দাদা হিরণ্যাক্ষা
এই জন্য খুব খুশি। আর এই জন্য হিরণাক্ষ খুব খুশি হয়েছে। কিন্তু ওটার জন্য আসছে ভগবানের একটা রূপে মহাদেব। আর সেই পৃথিবীকে উদ্ধার করার জন্য ভগবানের একটা রূপ প্রকাশিত হয়েছিলেন। এখন আমাদের একদিন নাক থেকে একটা কাশির মতন থাকলো। তো ব্রহ্মাদেবের নাক থেকে এটা কাশি হলো, হা, এটা ছিঁক 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 করলেন। ছোট একটা সুর নাক থেকে বেরোচ্ছে। ব্রহ্মা একটু হাঁচলেন, ব্রহ্মার নাক থেকে এটা ছোট্ট মটর দানার মতো একটা ছোট্ট শুয়োর বেরিয়ে এলেন। সেটা আমার ঘরে ধরেছে। আর সেটা পরবর্তীকালে ধীরে ধীরে বড় হতে লাগলো। বড় হতে 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 একটা দেয়ালের সাইজ, হাতের সাইজ, এভাবে বড় হতে চলছিল। আর এইভাবে বড় হতে হতে এত বড় হয়ে গেল, আকাশ পর্যন্ত ছুঁয়ে গেল। এত বড় ছিল টিভিতে তার দাঁতের মধ্যে চলতে পারে। এত বড় হয়েছিল এই পৃথিবীতে আচ্ছা, তিনি এত বড় হয়েছিল এই পৃথিবীটা তার দাঁতের উপর একটা ছোট্ট, পৃথিবীটাকে ছোট্ট মনে হচ্ছিল। কেননা খাওয়া চলছে মাটি ঘুরে খানা মানতে ঘুরে কিছু পাওয়া। আর শুয়োরের কাজ হচ্ছে এই মাটি বা কাদা খুঁড়ে কিছু তার ভিতর থেকে আবিষ্কার করা বা পাওয়া। ঠিক। বিশ্বের নিচে জল থাকে, তার মধ্যে গতিতে হয়েছে, সে চলে আবার আকাশের মধ্যে রাখে। আর পৃথিবীর মধ্যে মাটির নিচে জল থাকে, আবার সেখান থেকে সেটা আবিষ্কার করে উপরে তুলে আনলেন। এখন সেটা করে আবার চলে দিচ্ছে বসুন্ধরা এই আকাশের মধ্যে। তারপরে সেই বসুন্ধরা উত্তোলন করলেন এবং আবার প্রতিস্থাপন করলেন। কিন্তু নামে খাচ্ছি তো দাদা একটা খুব রাগ ছিল, এই কেন আমি আকাশে নেমে দিয়েছে তুলছো কেন? হিরণ্যকশিপুর দাদা হিরণাক্ষ সে খুব রেগে গেছে, তুমি আবার এটাকে মাটির থেকে তুলছো কেন? আমি এটা নামিয়ে দিয়েছিলাম, তুমি কেন তুলছো? আক্রমণ করো। তখন বরাহদেবের তাকে বরাহদেবকে সে আক্রমণ করলো। মহাদেব হিরণ্যকা অনেকক্ষণ যুদ্ধ হলো। আর তখন বরাহদেব এবং হিরণাক্ষের মহা ভয়ঙ্কর যুদ্ধ হলো। তো একটা মহাদেব তার একটা পা পৃথিবীতে রেখে পা দিয়ে হিরণ্যকে মেরেছে। আর বরাহদেব তার দুটো পা পৃথিবী থেকে সেই হিরণাক্ষকে লাথি মেরেছে। হিরণ্যকা মরে গেছে। আর তখন হিরণাক্ষ মারা গেছে। এখন কোথায় মহাদেব পা দিয়েছে? এখন যেখানে বরাহদেব পা দিয়েছে সে হচ্ছে নবদ্বীপ ধামে। সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। সেই জায়গা হচ্ছে খোলা দ্বীপ। আর সেই জায়গা হচ্ছে কোলদ্বীপ। দ্বীপ আছে এখন নবদ্বীপে, কলাদ্বীপ, মহাদেব পা
রেখেছে। নবদ্বীপে 9টা দ্বীপ আছে, তার ভিতরে কোলদ্বীপ, যেখানে ভরাদেব তার চরণ স্থাপন বা পা স্থাপন করেছিলেন। তো আমরা পশ্চিম বাংলা অন্তর্গত নবদ্বীপ, এটা হচ্ছে পবিত্র ধাম। এই পশ্চিম বাংলার মধ্যে নবদ্বীপ বলে একটা ধাম, সেটা হচ্ছে অত্যন্ত পবিত্র ধাম। সে বলা হয় নবদ্বীপ ধাম বা অদ্বৈত ধাম। সেটাকে বলা হয় নবদ্বীপ ধাম বা ঔদার্য ধাম। উত্তরপ্রদেশের মধ্যে একটা ধাম আছে বৃন্দাবন ধাম। উত্তরপ্রদেশের মধ্যে একটা ধাম আছে, সেটা হচ্ছে বৃন্দাবন ধাম। গুজরাটের মধ্যে আছে দ্বারকা ধাম। এবং ভারতের পশ্চিম দিকে আছে দ্বারকা ধাম। এবং হরিশ্বর মধ্যে আছে জগন্নাথ ধাম। আর উড়িষ্যার মধ্যে আছে জগন্নাথ পুরী ধাম। এইভাবে এটা ঐশ্বর্য ধাম বলা হয়, ঐশ্বর্য ধাম। আর এই জগন্নাথ পুরীকে ধাম বলা হয় ঐশ্বর্য ধাম। তো আমরা ভগবান পৃথিবীর মধ্যে এই ভারতবর্ষের মধ্যে আসেন। আর এখান থেকে আমরা বুঝতে পারছি ভগবান এই পৃথিবীর মধ্যে ভারত ভূমিতেই তিনি আসেন। সেটা হচ্ছে আমরা ভগবানের ধাম, বাস করা, ভগবান ধাম যাত্রা করা সুযোগ। আর এটাই হচ্ছে ভগবানের ধামে বাস করা বা ভগবানের ধাম সম্বন্ধে চর্চা করার বিশেষ সুযোগ। আমরা যেখানে আছেন হচ্ছে গৌরমণ্ডল ভূমি। আপনারা যেখানে আছেন এটা হচ্ছে গৌরমণ্ডল ভূমি। নরোত্তম দাস ঠাকুর গান লিখেছেন, গৌরমণ্ডল ভূমি বিবর্জনে চিন্তামণি, তার হয় মণ্ডলভূমি বাস। ছিল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। হরি বল, হরি বল। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি, হরি বল। গৌরাঙ্গ, জোরে জোরে জোরে, হরি বল। হরিধ্বনি, আরো জোরে উলুধ্বনি, হরিধ্বনি, হরি বল, হরি বল। এখন আমি এখানে চলে আসছে, কিন্তু নবদ্বীপ মায়াপুর ধামে সেখানে বিভিন্ন দেশ থেকে ভক্ত চলে আসছে। এখন আমরা তো এখানে এসেছি, কিন্তু নবদ্বীপ ধামে বিভিন্ন দেশ থেকে, কত ধরনের ভক্ত নবদ্বীপ ধামে এসছেন। এখন 50টা 60টা দেশ থেকে ভক্ত চলে আসছে। এখন 50-60টা দেশ থেকে ভক্তরা এসছে মায়াপুরে। আমি ভক্তি ছিল স্বামী নাম শুনে চলে আসছে ওনার শ্রদ্ধা করা। আমি ভক্তিচারু মহারাজের নাম শুনে চলে এসেছি তার সঙ্গ করব বলে। কেননা তিনি প্রভুপাদের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। আর কেননা তিনি প্রভুপাদের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। এবং দীর্ঘদিন আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। এবং তিনি আমার সঙ্গে বা আমার দুজনের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তখন বলা হইল উনি এখানে আসতেন, আমি চলে আসছি। তিনি যখন ছিলেন তিনি এখানে আসতেন এবং আমিও এখানে এসেছি। আমি ওনার শিষ্য অনুগামী কোনোভাবে যদি সাহায্য করতে পারি আমি সবসময় প্রস্তুত। আমি তিনার শিষ্য শিষ্যা এবং অনুগামীদের যাতে সাহায্য করতে পারি, আমি সবসময় আপনাদের সেবায় রয়েছি।
আমরা অনেক সহপাদের সাথে ওখানে থাকে ভক্তি বিস্তার হয়, এটা উনি চেয়েছেন। উনি প্রভুপাদের সঙ্গে এবং তিনি ছিলেন, তিনি প্রভুপাদের এই প্রচার কার্য যাতে বিস্তার লাভ করে সেজন্য অনেক প্রচেষ্টা করেছেন। এখন সাধারণত এইভাবে কৃষ্ণ পাওয়া অত্যন্ত দুর্লভ, সাধারণত কৃষ্ণকে লাভ করা অত্যন্ত দুর্লভ, কিন্তু চৈতন্য দেবের বিশেষ কৃপা থেকে এটা সহজ হয়। কিন্তু চৈতন্যদেবের বিশেষ কৃপায় এটা অনেকটা সহজ হয়েছে। এবং ভগবানের নাম কীর্তন, ভগবানের নাম ও ভগবান ভেদ নাই। ভগবান এবং ভগবানের নাম তার ভিতরে কোনো প্রভেদ নাই। এখন আমরা যদি ভগবানের নাম করে সংকীর্তন করে, তা আমরা ভগবানকে সঙ্গ লাভ করে। আমরা যদি ভগবানের নাম করি, ভগবানের নাম কীর্তন করি, তাহলে আমরা ভগবানের সঙ্গ লাভ করি। শুনছি আমার ফাটের পর এখন ভগবানের নাম কীর্তন খুব জোরে হবে। আমি শুনছিলাম এই পাঠের পরে এখানে খুব বড় একটা নাম কীর্তন হবে, খুব জোরে জোরে নাম কীর্তন হবে। এই হচ্ছে ভগবানের সঙ্গে একটা সঙ্গ পাওয়া। এই হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া বা ভগবানের সঙ্গ পাওয়ার বড় সুযোগ। এখন এটা ভগবানের নাম করা কঠিন কিছু নাই। আর এই ভগবানের নাম করা তেমন কিছু কঠিন নেই। এখন সেখানে স্বামী স্ত্রী পুরুষ মহিলা সকলের অধিকার আছে। আর সেই নাম কীর্তনে স্বামী স্ত্রী পুরুষ মহিলা সকলেরই অধিকার আছে। এবং সে ভগবানের নাম করে কোথাও সমস্ত বিভিন্ন ভাব পবিত্র হয়ে যায়। আর এইভাবে ভগবানের নাম জপ করলে, কীর্তন করলে জীবনের সমস্ত পাপ থেকে দূরীভূত হয়ে আমরা পবিত্র হয়ে উঠব। এবং এইভাবে চৈতন্যদেব দক্ষিণ ভারতে ঘুরছিলেন। এখন যে যার কাছে দেখেছেন তাদের আলিঙ্গন ঘরে কৃষ্ণপ্রেম দান করেন। আর চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন এইভাবে, যার দক্ষিণ ভারতে যার সঙ্গে দেখা হয়েছে তাকে আলিঙ্গন করেছেন, তাকে প্রেম দিয়েছেন। তুমি আদেশ দিয়েছেন যাতে দেখো তাদের কহ কৃষ্ণপ্রেস আমরা আগে হয়া। আর তিনি বলে গেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। আমরা চাই আমরা সব গুরু হয়ে ভগবানকে গুণগান করে সবাইকে উদ্ধার করবেন। আমরা চাই আপনারও গুরু হয়ে ভগবানের নাম কীর্তন প্রচার করে সকলকে উদ্ধার করবেন। হরে এখন আমাদের এই গোলাঘ আর গবি চুরি করে তারপরে কৃষ্ণের কাছে বিনয় হলো। আরেকটা ঘটনা দেখা যায়, ব্রহ্মা ভগবানের এই গাভী ভগবানের সখা চুরি করলেন। তারপরে ব্রহ্মার হৃদয়ে একটু দুঃখ হলো যে আমি অপরাধ করেছি। এখন সে আমাদের দাম ফিরে আসছে এবং বারবার গঙ্গা নাম দেখে গঙ্গা বিবাদ হলেন। এইভাবে ব্রহ্মাদেব
নবদ্বীপে এসে এবং ব্রহ্মা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে তার বিরহ ভাব প্রকাশ করলেন। গৌরাঙ্গ সবাই জোরে গৌরাঙ্গ 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 নবদ্বীপে সবসময় থাকে। গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপে সবসময় থাকেন। হরিব উনি প্রকট লীলা সদাই লীলা সদাই দেখতে পারে। তিনি প্রকট লীলায় তাকে যেতে সবাই দেখতে পারেন। অপ্রকট লীলা থাকেন কিন্তু সবাই দেখতে পারে না। আর তার অপ্রকট লীলা যেটা সবাই দেখতে পারেন না, কিন্তু উনি আছেন। উনি আছেন নবদ্বীপে। ব্রহ্মাদেব তিনি এভাবে গৌরাঙ্গকে দেখে দেখে গৌরাঙ্গ দর্শন দিলেন। এবং ব্রহ্মদেব গৌরাঙ্গকে ডেকে 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 গৌরাঙ্গ তাকে দর্শন দিয়েছিলেন। গৌরাঙ্গ বলেন ব্রহ্মজি কি চাও? তখন গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞেস করলেন, ব্রহ্মদেব তুমি কি চাও? আমার দ্বিতীয় প্রার্থনা অর্ধেক জীবন হয়ে গেল। তখন ব্রহ্মা বললেন, আমার দ্বিতীয় পদার্থ মানে আমার অর্ধেক জীবন চলে গেছে, তবে আমি অপরাধ করি। আর সেটা গেল অপরাধ করে চলে গেল। এখন তবে আমি কোনো অপরাধ না করি, আমি যাতে কোনো প্রকার অপরাধ না করি, তাতে আমি বিনয় হয়ে আমার সেবা যুক্ত থাকতে পারি। আমি যাতে আর অপরাধ না করি, বিনয় হয়ে আপনার সেবায় যুক্ত থাকতে পারি। আমি শুনছি আপনি কলিযুগে অবতীর্ণ হব, আমি আপনার সঙ্গে আসতে চাই। আমি শুনছি আপনি নবদ্বীপে কলিযুগে অবতীর্ণ হবেন, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমি খ্রিস্ট প্রেম চাই। আমি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই। আমি শুনছি যে আপনি খ্রিস্ট প্রেম বিধান করেন। আমি শুনেছি এই কলিযুগে নবদ্বীপ অবতারে আপনি সকলকে কৃষ্ণ প্রেম বিতরণ করবেন। আপনি কৃপা করেন। আমাকে তুমি কৃপা করো। গৌরাঙ্গ বলেন তথাস্তু। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, তথাস্তু, তাই হোক। জয় হোক। তুমি আমার সঙ্গে পার্ষদ হবে। তুমি এই নবদ্বীপ লীলায় তুমি আমার পার্ষদ হবে। তাতে 3 লক্ষ হরিনাম করবেন। আর তুমি প্রতিদিন 3 লক্ষ হরিনাম করবে। সেই জন্য তোমার খ্রিস্ট প্রেম হবে। আর সেই জন্য তুমি কৃষ্ণ প্রেম লাভ করবে। তুমি অহিন্দু জন্মগ্রহণ করবে। তুমি অহিন্দু ঘরে জন্মগ্রহণ করবে। তারপরে তুমি বিনয় শিখবে। তারপরে এই জন্য তুমি বিনয় শিখবে। আর সেই জন্য তোমার হৃদয়ে বিনয় এসে যাবে, বিনয়ী হবে। তুমি নাম আচার্য হবে। তোমার নাম হবে নামাচার্য। এবং আমার নিত্যানন্দ সঙ্গে তুমি সবসময় থাকবে। আর আমার এই নিত্যানন্দের সঙ্গে তুমি সবসময় থাকবে। তোমার নাম হবে হরিদাস ঠাকুর। তোমার নাম হবে হরিদাস ঠাকুর কি। এইভাবে হরিদাস ঠাকুর অহিন্দু ঘরে জন্ম হইল। এভাবে হরিদাস ঠাকুর অহিন্দু ঘরে জন্মগ্রহণ করলেন, কিন্তু সবসময় ভগবানের নাম করলেন। আর সবসময় ভগবানের নাম করতেন। এইভাবে ব্রহ্মা হরিদাস হল। এইভাবে ব্রহ্মা হরিদাস হয়ে গেল। এখন এইভাবে
চৈতন্য দেবের নাম নিত্যানন্দের নাম উচ্চারণ করলে এখানে ভগবানের কৃপা সহজে পাওয়া হয়। এইভাবে চৈতন্য দেবের নাম নিত্যানন্দ প্রভুর নাম উচ্চারণ করলে সহজেই ভগবানের কৃপা লাভ করা যায়। হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ। নিত্যানন্দ। যাই হোক আপনারা কীর্তন করেন, নাম কীর্তন করেন, নাম হাত প্রচার করেন। এইভাবে আপনারা নিতাই গৌরের নাম করবেন, নাম হট্ট প্রচার করবেন। গীতা ভগবান চৈতন্য নামিতা বাড়িতে রাখেন এবং বাড়িতে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত রাখবেন দৈনিক অধ্যয়ন করবেন। এবং প্রতিদিন অধ্যয়ন করবেন। এইভাবে চৈতন্য দেবের কৃপা তাতে পান আমরা আশা করি। এইভাবে যাতে চৈতন্য মহাপুর কৃপা লাভ করেন এইটা আমরা আশা করি। হরি হরি বল। বল। মানুষের জন্য সুযোগ নিয়ে ভগবানের নাম কীর্তন করুন। মনুষ্য জীবনের সুযোগ নিয়ে এই ভগবানের নাম কীর্তনের মজে থাকুন। হরি বল। হরি বল। চৈতন্য মহাপ্রভু কি